গুড মর্নিং। আমি পায়েল ফ্রম আদোয়া ল্যাব। আজ এসে গেছি একটা নতুন ছোট্ট মিনি ব্লগের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাপত্র ক্লিন করে চলে গিয়েছিলাম রান্নাঘরে। গিয়ে বানিয়েছিলাম আমার সেই চিরাচরিত আদার জল, আর মায়ের জন্য বানিয়েছিলাম গরম গরম চা। আজকে দিনের খাওয়া দাওয়া তো এখান থেকেই শুরু করলাম, তবে আজকে সানডে হলেও পড়াটার ছুটি আছে, তো তার জন্য একটু বাড়িতে মাস্তি করছি আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক ভিডিও এডিট করেছি। এখন রেডি হওয়ার পর মনে পড়েছে সকালে টিফিন করা হয়নি, তাই ঝটপট করে শশা আর মুড়ি খেয়ে আমি আর আমার বোন বেরিয়ে পড়েছি। আসলে মুদিখানার দোকানে যেতে হবে, মায়ের রান্নাবান্নার একটা জিনিস কম পড়েছে, তো সেটাই আনতে যাচ্ছি। আর দেখলাম বাগানধারে এরা সব খেলাধুলা করছে। রবিবার ছুটির দিন সবাই তো খেলাধুলা করবে, তো মায়ের জন্য এটাই নেবার ছিল। নিয়ে ঝটপট করে চলেও এসেছি। আর এসে দেখি মায়ের রান্নাবান্না করা শুরুও হয়ে গেছে। আজকে সর্ষে দিয়ে মাছের ঝাল করা হবে, তো তার জন্য সর্ষে কিনে আনলাম। আর মা এখন চিংড়ি মাছ ভাজছে। আজকে দুপুরের মেনুতে আছে লাউ দিয়ে চিংড়ি। এরই মধ্যে আমি দোকান থেকে এসে ফ্রেশ হয়ে ঝটপট করে ঠাকুরের পুজোটাও করে নিয়েছিলাম। এই ফুলটার নাম কে জানো আমাকে কমেন্টে জানিও কিন্তু। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করতেও বসে পড়েছিলাম। আজকে সানডে মানেই তো ভালো মন্দ খাবার দাবার হবেই, তার সাথে একটা উপরি পাওনা হচ্ছে টক দই। কালকেই বাপি টক দইটা এনেছে, আর নতুন টাব ভেঙে সুন্দর করে আমরা দুজন মিলে টক দই খেলাম। মিষ্টি দইয়ের থেকে আমরা দুজন টক দই খেতে বেশি ভালোবাসি। টক দই খাওয়া শেষ করে উপরে এসেই ঝটপট করে দিদির ফোন কভারটা বানাচ্ছিলাম। আর তারপরেই চলে এসেছিলে এই সব পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো, ওদেরকে ড্রয়িং ক্লাস করিয়ে সন্ধ্যেবেলা গোলুকে পড়িয়ে বাড়ি ফিরে রাতের ডিনারটা কমপ্লিট করেই আজকে ব্লগটা এন্ড করলাম। আমার মুখটা খুবই বাজে লাগছে। দেখা হচ্ছে আবার কাল। টাটা।